জব ভার্সাস ক্যারিয়ার, হোয়াট ইজ জব অ্যান্ড হোয়াট ইজ ক্যারিয়ার, এটা নিয়ে আমাদের অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট নাই। একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, হোয়াট ইজ জব? আপনি একটা কাজ করেন, মাস শেষে বেতন পান, এটা হচ্ছে জব। ওখান থেকে আর পাওয়ার কিচ্ছু নাই, দিস ইজ কল্ড জব। হোয়াট ইজ ক্যারিয়ার? আপনি কাজ করেন, বেতন পান, আপনার সামাজিক মর্যাদা আছে, পারিবারিক মর্যাদা আছে, আপনার প্রমোশন হবে, আপনি দেখতে পাচ্ছেন আপনার ক্যারিয়ার পাথটা কেমন, আপনি কোথায় পৌঁছাবেন আপনি জানেন, আপনার একটা গাড়ি আছে, আপনাকে একটা গাড়ি দেওয়া হবে অফিসিয়ালি, আপনার একটা প্রভাব আছে, ক্ষমতা আছে, লোকজন আপনাকে সমীহ করে, আপনার টোটাল লাইফস্টাইল, আপনার ফ্যামিলির লাইফস্টাইল আপনার চাকরির উপর ডিপেন্ডেন্ট অনেকটাই। দিস ইজ কল্ড ক্যারিয়ার। ভালো একটা ক্যারিয়ারে 5টা জিনিস থাকে। নাম্বার 1, আর্থিক, পারিবারিক এবং সামাজিক মর্যাদা। আমরা অনেকে একটা কথা ভুল করে বলি, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ওয়ার্ক লাইফ ব্যালেন্সে এইচআর একটা কনসেপ্ট পড়ায়, মানে আমাদের চাকরি এবং জীবনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। আমি আপনাদের বলছি, এখানে কোনো ব্যালেন্স বলতে কোনো কিছু নাই। চাকরির সঙ্গে লাইফের কোনো ব্যালেন্স হয় না। আমি চাকরি করার ফলে আমার লাইফ থেকে অনেক কিছু চলে গেছে, অনেক কিছু নাই যেগুলো আমি ভালোবাসতাম। বলতে পারেন, তাহলে ভাইয়া কেন চাকরিটা করতেছেন? জিল্লু এটা চেক করতে সাইড থেকে শর্ট, সামনে থেকে শর্ট। এখন যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, এটা চলে আসবে। অনেকে আমাকে একটা প্রশ্ন করে প্রায় সময়, সেটা হচ্ছে কিভাবে পাবলিক স্পিকিং করতে হয়। না, এটা চলে আসছে, পরে বলবো। হ্যাঁ, এখনই বলবো। আচ্ছা, পাবলিক স্পিকিং কিছু টিপস আপনাদের দিয়ে দিই। আপনি যাই করতে পারেন বা পারেন না, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসের ফসল। আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন কোচিং এ ক্লাস নেওয়া, যারা কোচিং এ ক্লাস নেন তারা জানেন ব্যাপারটা খুব সহজ না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার দিকে অনেকগুলো মুগ্ধ চোখ তাকিয়ে আছে, তারা শুনছে আপনি কি বলেন, আপনি যদি মাথা ঝুলকান সেটাও খেয়াল করে, তাই না? আপনি এমন করলেও খেয়াল করে। দিস ইজ নট অ্যান ইজি জব। তো এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়। পাবলিক স্পিকিং এর সময় কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়টা আপনার খুব ভালো জানা থাকতে হবে। বানিয়ে কোনো কিছু বললে কিন্তু যারা অডিয়েন্স তারা ধরে ফেলে। ওই বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে, ওটাকে আপনাকে ওন করতে হবে। নাম্বার 2, আপনাকে ফলো করতে হবে অডিয়েন্সরা কি পছন্দ করছে, কি পছন্দ করছে না। যদি আপনি এমন কোনো বিষয়ে কথা বলতে থাকেন যেটাতে অডিয়েন্সরা বিরক্ত হচ্ছে, জাস্ট স্টপ ইট রাইট দেন, তখনই বন্ধ করে দেন কথা বলা, অন্য একটা টপিকে সুইচ করেন। নাম্বার 3, আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো শোনা যাচ্ছে কানে, আপনি যেভাবে শুনছেন আপনার অডিয়েন্স একইভাবে শুনছে। আপনি খেয়াল করে দেখেন আপনার কোনো উচ্চারণের সমস্যা হচ্ছে কিনা, ভয়েসে সমস্যা হচ্ছে কিনা, কিংবা আপনি যে কথাগুলো বলছেন সেটা অডিয়েন্স রিসিভ করতে পারছে কিনা। নাম্বার 4, আপনি যদি কোনো একটা বোরিং টপিক নিয়ে কথা বলতে থাকেন কিংবা পুনরাবৃত্ত করতে থাকেন, একটা কথা বারবার বলতে থাকেন, বারবার রিপিট করতে থাকেন, অডিয়েন্স বিরক্ত হবে। নাম্বার 5, আপনি অনেক কিছুই জানতে পারেন, অনেক কিছুই বুঝতে পারেন, কিন্তু
আপনাকে মাথায় রাখতে হবে আপনার অডিয়েন্স কি চাচ্ছে, কি শুনতে চাচ্ছে, সেটা আপনি বলতে পারছেন কিনা। নাম্বার 6, আর কি, নির্দিষ্ট কারো দিকে তাকানো যাবে না। নির্দিষ্ট কারো দিকে তাকালে মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে। আমি কিন্তু আপনাদের কারো দিকে তাকাচ্ছি না, এটাকে খেয়াল করছেন কেউ? খেয়াল করেন নাই। আমি সবার দিকে তাকাচ্ছি কিন্তু কারো দিকে তাকাচ্ছি না। আমি জানি আমার সামনে কিছু মানুষ বসে আমার কথাগুলো শুনছে। নির্দিষ্ট কারো দিকে তাকালে কিন্তু বিপদ আছে। যদি ভুলেও কোনো সুন্দরী মেয়ের দিকে চোখ পড়ে যায়, আপনি আর কথাই বলতে পারবেন না। তার চোখেতে ধরা মানে অনেক কিছু মনে হবে, ধরা খেয়ে গেছে এরকম মনে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক স্পিকিং এর সময় চেক করে নেবেন আপনার প্যান্টের চেন লাগানো আছে কিনা। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কোনো কিছু নাই, দেয়ার ইজ অনলি ট্রেড অফ। অর্থাৎ আপনার চাকরি আপনার লাইফ থেকে অনেক কিছুই কেড়ে নেবে, এটা মাথায় রাখবেন। সে কারণে আপনি যখন ক্যারিয়ার ঠিক করতে যাবেন তখন একটা কাগজে লিখবেন আপনি কোন ক্যারিয়ারে যেতে ইচ্ছুক। 5টা অপশন লিখলেন, সাপোজ 5টা অপশন লিখলেন। এরপর সে 5টা অপশনের নিচে ওই ক্যারিয়ারগুলোর যে খারাপ দিকগুলো লিখতে থাকবেন, সত্যি সত্যি লিখবেন। যে ক্যারিয়ারে খারাপ দিকের সংখ্যা কম সেটা আপনার জন্য ভালো ক্যারিয়ার। ক্লিয়ার কথাটা? ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? ধরেন আপনার ইচ্ছা আপনি পুলিশে জব করবেন। যদি পুলিশে জব করতে চান তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি অনেক রাত্রে ঘুমাতে পারবেন না, আপনাকে নাইট ডিউটি করতে হবে। আপনার ফ্যামিলিকে আপনি ওরকম ভাবে সময় দিতে পারবেন না। আমরাও পারি না। কিন্তু আপনি যদি রাত্রে ঘুমাতে খুব পছন্দ করেন, আপনার জন্য পুলিশিং না। পুলিশিং খুব চ্যালেঞ্জিং একটা পেশা, ভালো পেশা, কিন্তু ওই পেশার যে সমস্যাগুলো সেগুলো আপনাকে বুঝতে হবে। কেউ যদি সিভিল সার্ভিসে আসতে চান, সিভিল সার্ভিসের সমস্যাগুলো আগে জেনে নেন। কেউ যদি বিজনেস করতে চান, সমস্যাগুলো জেনে নেন। কেউ যদি বিদেশে বসবাস করতে চান, স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবেন একেবারের জন্য, ওখানে জব টপ করবেন। ওখানে আপনাকে কি কি সমস্যা ফেস করতে হবে সেটা আপনি জেনে নেন, একটা কাগজে লিখতে থাকেন। যেখানে সমস্যার পরিমাণ কম সেটাই আপনার জন্য ভালো ক্যারিয়ার। ক্লিয়ার কথাটা? প্রত্যেকটা জবে ছাড় দিতে হয়, প্রচুর জিনিস ছাড় দিতে হয়। আর আমি কেন করতেছি? আমি কিন্তু আমার চাকরিটা যে খুব ভালোবাসি তাও না, কিন্তু আমাকে করতে হবে, কারণ আমার পক্ষে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব না, সে যোগ্যতা আমার নাই। ওই কারণে আমি চাকরিটা করতেছি। যদি কখনো মনে হয় এর চেয়ে ভালো কিছু করা সম্ভব, আমি চাকরিটা ছেড়ে দেব। ক্লিয়ার কথাটা? বোঝা গেছে আমি কি বলছি? একদম অনেস্টলি কনফেস করলাম, সততা নিয়ে কথাটা বললাম, পুরোপুরি সৎ হয়ে কথাটা বললাম। আচ্ছা, কাজের নিরাপত্তা, জব সিকিউরিটি মাস্ট। জব সিকিউরিটি মাস্ট। আপনার চাকরি আসছে, আপনার গাড়ি আসছে, অনেক কিছু দিচ্ছে অফিস থেকে, ওয়ান ফাইন মর্নিং শুনলেন আপনার চাকরি নাই, তখন আপনার অন্য চাকরিতে অ্যাপ্লাই করার বয়সও শেষ হয়ে গেছে। ইট হ্যাপেন্স। এরকম ঘটনা কিন্তু ঘটে। আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে চাকরিটা আপনি করতে যাচ্ছেন, যে ক্যারিয়ার আপনি নিতে যাচ্ছেন, যাতে ওটার সিকিউরিটি থাকে, ভালো একটা সিকিউরিটি থাকে, ওটার বিভিন্ন প্রস এন্ড কনস আপনি জাজ